নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আশিস কুমার সরকার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো বিজ্ঞান। বন্ধুরা, চলে এলাম আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। এতদিন ব্যস্ত ছিলাম তাই কোনো ভিডিও আনতে পারিনি। তো আজকে আলোচনা করব শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী জাতক এবং জাতিকাদের কি কি শুভ দিক আছে, কি কি অশুভ দিক আছে, কেমন এদের ক্যারেক্টারিজ হয়, চরিত্র হয়, ঠিক আছে, এবং কোন সময় এদের ভাগ্যের একটা পরিবর্তন আসে, শুভ সময় আসে, গোল্ডেন টাইম আসে, এবং কোন সময় আপনাদের সতর্ক থাকা উচিত, সব কিছু একদম ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমি ভিডিওতে আলোচনা করেছিলাম বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস নিয়ে আলোচনা করেছি। তো সেই সব ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি তোমরা চাও তাহলে সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো, এই মাসে জন্মগ্রহণকারী জাতক এবং জাতিকারা আত্মকেন্দ্রিক হয়ে থাকে। এরা খুব গম্ভীর হলেও মিশুকে প্রকৃতির হয়ে থাকে। এরা অল্প বয়স থেকে কিন্তু অর্থ উপার্জনের পথে অগ্রসর হয়ে থাকে। অপরের উপরে ভরসা না করে নিজের পায়ে কিন্তু এরা দাঁড়াতে চেষ্টা করে। এদের কিন্তু বিদেশ ভ্রমণের যোগ থাকে বা হতে পারে। বিবাহিত জীবনও এদের সুখের হয়ে থাকে বা হতে পারে, কিন্তু এদের কোনো অশুভ সংঘ অথবা কোনো বদলোকের পাল্লায় পড়লে বা পড়লে কিন্তু এদের বদনাম হওয়ার যোগ দেখা যায় বা বদনাম হতে পারে। তো এদিক থেকে আপনারা সতর্কে থাকবেন, ঠিক আছে। এদের সাধারণত বুক ও পেটের রোগ হতে পারে। যদি ফাড়ার কথা বলি, এদের জীবনে কিন্তু 12, 18 এবং 30 বছর বয়স যখন এরা হয়, মানে যখন 12, 18 এবং 30 বছর বয়সের মধ্যে পড়ে, তখন কিন্তু এদের জীবনে ফাড়া আসতে পারে, ঠিক আছে। আর এগুলো অতিবাহিত হয়ে গেলে 75 পর্যন্ত কিন্তু এদের আয়ু হতে পারে, শাস্ত্র সেটা বলছে, ঠিক আছে। আচ্ছা, এই মাসে জন্মগ্রহণকারী জাতিকারা, এই মাসে যেসব জাতিকারা জন্মগ্রহণ করে তারা কিন্তু খুব সুন্দর হয়ে থাকে, খুব অ্যাট্রাকটিভ হয়ে থাকে মানুষের কাছে, কিন্তু এরা খুব অ্যাট্রাকটিভ মানুষ হয়ে থাকে বা খুব সুন্দর মানুষ হয়ে থাকে, ঠিক আছে। এই মাসে যারা মানে যেসব জাতিকারা জন্মগ্রহণ করে, ঠিক আছে, শাস্ত্র তো সেটাই বলছে। আর এই মাসে জন্মগ্রহণকারী জাতিকাতে কিন্তু মন কিন্তু খুবই নরম প্রকৃতির হয়ে থাকে বা খুব নরম মনের মানুষ হয়ে থাকে। এই নরম মনের মানুষ হওয়ার কারণে এরা কিন্তু বিভিন্ন লোকের কাছে কিন্তু প্রতারণা হতে পারে বা অনেক কিন্তু ফায়দা উঠে নিতে পারে এদেরকে দিয়ে, ঠিক আছে, বা ধোকা দিতে পারে। এদের যে হাজব্যান্ডরা আছে বা স্বামীরা আছে তারা কিন্তু এদের কিন্তু ভুল বুঝতে পারে, ভুল বুঝে কিন্তু কষ্ট পায় কোনো ব্যাপারে, ঠিক আছে। এদের কিন্তু শত্রু থেকে কিন্তু সর্বদা সাবধানে থাকা উচিত, ঠিক আছে। এটা শাস্ত্র বলছে, তার মধ্যে কিন্তু চাণক্য শ্লোকের মধ্যেই আছে, ঠিক আছে। যেমন শিংযুক্ত প্রাণী থেকে যতটা পারেন দূরে থাকার চেষ্টা করবেন, বিষধর প্রাণী থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। যে আপনার পিছনে অপমান করে তাদের থেকে আরও যতটা পারবেন আরও বেশি দূরে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। এসব চাণক্য শ্লোক আমি বলতে যাচ্ছি না এখন, নাহলে ভিডিওটা আরও লং হয়ে যাবে। তো এদের কিন্তু শত্রু জীবনে আসতে পারে, তো শত্রু থেকে কিন্তু সাবধানে থাকা উচিত। আচ্ছা, জাতিকার ক্ষেত্রে যদি বলি, এদের কিন্তু সেই কোমর এবং বুকের রোগে কিন্তু এরা কষ্ট পেতে পারে বা ভুগতে পারে। তো এদিকে সাবধানে থাকবেন, কেয়ার নেবেন, শরীরটাকে যত্ন নেবেন, ঠিক আছে। আচ্ছা, এদের কিন্তু প্রথম জীবনে কষ্ট আসতে পারে। মোটামুটি 34 থেকে 36 বছরের পরে কিন্তু এরা কিন্তু সুখী হয়, ঠিক আছে, বা একটা জীবনে একটা ভাগ্য একটা পরিবর্তন আসতে পারে বা সুখ, সেই সময় একটা ভালো টাইম বলতে পারেন বা সেই সময়টা এদের শুভ সময়, ঠিক আছে। এই জন্য 34 থেকে 36 বছর বয়সের পর থেকে কিন্তু এরা সুখী হতে পারে, ঠিক আছে। বন্ধুরা, এই মাসে জন্মগ্রহণকারী জাতিকাদের ক্ষেত্রে কিন্তু জীবনে 3, 11 এবং 20 এই বছরগুলোতে যখন এদের মানে এই বছরে পা দিবে আর কি, যেই মাসে জন্মগ্রহণ করুক, যেই সালেই জন্মগ্রহণ করুক, যখন 3 বছর বয়স, যখন 11 বছর এবং যখন 20 বছরে পা দিবে, তখন কিন্তু এদের জীবনে কোনো ফাড়া আসতে পারে, ঠিক আছে। তো যতটা পারবেন সাবধানে থাকার চেষ্টা করবেন, এই সময় আসতে পারে, শাস্ত্র তো সেটাই বলছে, ঠিক আছে। আমি দিয়ে দেবো এখানে লাগাই দেবো আমি, আপনারা চাইলে নিজেরাও পড়ে নিতে পারেন, ঠিক আছে। তো এই যেসব ধারাগুলোর কথা বললাম, এগুলো যদি ভালোভাবে অতিবাহিত হয়ে যায় তাহলে কিন্তু এদের পরমায়ু কিন্তু 90 বছর পর্যন্ত হতে পারে, কিন্তু বাকিটা নিয়ন্ত্রণ করে আপনার জন্মকুণ্ডলীর গ্রহের প্লেসমেন্টের উপরে। আমি বলে দেবো কী কী ক্ষেত্র আছে, আর ভিডিও সম্পর্কে দেখতে থাকেন, সব কন্ডিশনগুলো বলে দিই। বন্ধুরা, যদি এদের মায়ের মাতৃস্থানের যে কথা বলি, মাতৃস্থান কেমন থাকে, তো বন্ধুরা এদের মাতৃস্থানে কিন্তু মোটামুটি খুব একটা ভালো দেখা যাচ্ছে না, স্বাস্থ্য তো সেটাই বলছে। আচ্ছা, এদের জীবন দর্শনে, ঠিক আছে, এদের জীবন দর্শনে কিন্তু এদের মায়ের কোনো চিন্তাধারার মধ্যে কিন্তু কোনো সামঞ্জস্য থাকে না, ঠিক আছে। এতএব সুতরাং এদের কিন্তু মতবিরোধ এবং মনোমালিন্য, মতবিরোধ মানে কথা কাটাকাটি বা মনের মিল নাও থাকতে পারে, কথা কাটাকাটি হতে পারে, মনের সামঞ্জস্য না থাকতে পারে, মনের মিল না থাকতে পারে। এই জন্য কিন্তু এদের মার সঙ্গে কিন্তু কথা কাটাকাটি হতে পারে। যদি পিতার কথা বলি, এরা কিন্তু এদের পিতার কাছ থেকে কিন্তু জীবনে সাহায্য বা হেল্প পেয়ে থাকে, ঠিক আছে। আর আপনারা পাইলেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আচ্ছা,
বা কতটা আপনারা পাচ্ছেন পিতার কাছ থেকে হেল্প, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এদের পিতার মেজাজের সঙ্গে এদের মেজাজে কিন্তু কোনো খাপ খাওয়ানো যায় না বা মিল থাকে না, ঠিক আছে। কিন্তু আবার পিতার সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালোই দেখা যাচ্ছে, স্বাস্থ্য তো সেটাই বলতেছে, ঠিক আছে। যদি ভাতৃস্থানের কথা বলি তো ভাতৃস্থানটা শুভ, ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে আর ভাইদের সাহায্যে কিন্তু এরা জীবনে উন্নতি করে থাকে বা উন্নতি এদের কিন্তু হতে পারে, ঠিক আছে, বা ভাতাদের কাছ থেকে কিন্তু সাহায্য পেতে পারেন। যদি বিদ্যাস্থানের কথা বলি, বিদ্যাস্থান মোটামুটি শুভ। চিকিৎসা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, সঙ্গীত প্রভৃতি বিষয়ে কিন্তু এরা কম বেশি চর্চা এবং দক্ষতা অর্জন করতে। যদি ভাগ্য এবং কর্মের কথা বলি, কোন কোন দিকে এদের কিন্তু ভাগ্য উন্নতি হতে পারে বা কোন কোন কর্ম করলে পরে এদের কিন্তু জীবনে ভাগ্যের পরিবর্তন করতে পারে বা সফলতা পেতে পারে, বা যদি সোজা কথা বলি সুটেবল হতে পারে। আচ্ছা, কৃষিকাজ, জলীয় বস্তু, মদ, লোহা ইত্যাদি সম্পর্কিত ব্যবসায় কিন্তু এদের ভাগ্যে উন্নতি হতে পারে। কোনো গুরুজন ব্যক্তি বা অপরের সাহায্যে কিন্তু এরা জীবনে কিন্তু সুনাম, মান সম্মান, ঠিক আছে, এসব পেতে পারে বা আর্থিক উন্নতি হতে পারে। কোনো মহিলার প্রভাব কিন্তু আপনাদের জীবনে কিন্তু উন্নতির দিকে সহায়তা করাবে, ঠিক আছে, বা আপনার জীবনে আসতে পারে, ঠিক আছে। চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ভালো দক্ষতা অর্জন করতে পারেন বা চাকরির জায়গাটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে, স্বাস্থ্য তো সেটাই বলতেছে, ঠিক আছে। ব্যাংক, জীবন বীমা, মোটর, বৈদ্যুতিক সরঞ্জাম এবং লোহা কারখানায় আপনারা কিন্তু চাকরিতে উন্নতি করতে পারেন। তবে চাকরির থেকে কিন্তু ব্যবসাতে এরা বেশি উন্নতি করতে পারে বা বেশি উন্নতি হতে পারে, স্বাস্থ্য সেটাই বলতেছে, ঠিক আছে। জীবনে কিন্তু 33 থেকে 42 বছরের মধ্যে এরা কিন্তু একটা পরিবর্তন আসতে পারে বা এই সময় কিন্তু এরা নতুন বাড়ি করতে পারে, জমি কিনতে পারে, গাড়ি করতে পারে, যে কোনো মানে একটা মনের যে বা বাসনা যেটা আছে সেটা কিন্তু এরা পূর্ণ করতে পারে এই সময়টাতে, ঠিক আছে। যদি প্রেম ভালোবাসার কথা বলি তো প্রেমের ব্যাপারে জীবনে অতটা কিন্তু এদের উচ্চাশা থাকে না, ঠিক আছে। আচ্ছা, এদের কিন্তু বিবাহিত জীবন সুখের হতে পারে, ঠিক আছে, বিবাহিত জীবন সুখের হতে পারে, তবে সন্তান সংখ্যা কম। আবার এদের কোনো সন্তান কিন্তু একটি সন্তান কিন্তু জীবনে কিন্তু বিশেষ উন্নতি লাভ করতে পারে, ঠিক আছে। যদি স্বাস্থ্যের কথা বলি, এদের স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই, তবে অর্শ, শিরোরোগ, হৃদরোগ এবং কোষ্ঠকাঠিন্য ও মূত্রাশয়জনিত রোগে বা সমস্যা কিন্তু এরা পেতে পারে, ঠিক আছে। আচ্ছা, যদি জাতিকার কথা বলি, এই মাসে জন্মগ্রহণকারী জাতিকার যদি কথা বলি, এরা কিন্তু অল্পতেই তুষ্ট হয়ে থাকে এবং যে কোনো বিষয়ে অল্পতেই তুষ্ট হয়ে থাকে এবং এদের মেজাজ কিন্তু মোটামুটি ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে, মানে মাথা একটু ঠান্ডাই থাকে, পট করে গরম হয় না। আবার এরা কিন্তু যে কোনো কাজ করতে ভালোবাসে, তবে মাঝে মাঝে কিন্তু আবার অলসও হয়ে যায়, ঠিক আছে। তবে নাচ, গান এবং লেখাপড়াতে কিন্তু এরা ভালো যোগ্যতা অর্জন করতে পারে। এদের ব্যবহারিক জীবনে বা দৈনন্দিন জীবনে যে জ্ঞান বুদ্ধি আছে তা কিন্তু অন্য জাতিকাদের থেকে কিন্তু একটু বেশি থাকে, ঠিক আছে। এরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে এবং সুন্দরভাবে সাজগোজ করতে এরা কিন্তু খুব পছন্দ। যদি বিবাহিত জীবনের কথা বলি, এদের বিবাহিত জীবন কিন্তু মোটামুটি সুখের। কোনো সরকারি বা বেসরকারি স্কুলে বা অফিসে কিন্তু চাকরি পেতে পারেন। যেহেতু এরা ভালো বক্তব্য দিতে পারে, তো কোনো শিক্ষিকা হিসাবে কিন্তু এরা জীবনে সুনাম অর্জন করতে পারে। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, মাথায় যন্ত্রণা, অর্শ, প্লীহা, উদর সংক্রান্ত রোগ এবং স্ত্রী রোগে কষ্ট পাবেন। আচ্ছা, এইবার আলোচনা করি কিছু শুভ এবং এটা যে বলবো এটা হচ্ছে জাতক এবং জাতিকাদের দুজনের ক্ষেত্রে, ঠিক আছে। এদের শুভ সংখ্যা হচ্ছে 1, 4 এবং 7। শুভ বর্ণ হচ্ছে সাদা, হলদে এবং কমলা। এদের শুভ রত্ন হচ্ছে চুনি, মুক্তা এবং বৈদুর্যমণি যদি সোজা কথা বলি সেটা হচ্ছে ক্যাটসাই। এদের শুভ ধাতু হচ্ছে রূপা এবং লোহা। এদের শুভ বার হচ্ছে সোম এবং শুক্রবার। এদের শুভ মাস হচ্ছে শ্রাবণ, আশ্বিন, পৌষ এবং চৈত্র মাস। বন্ধুরা, এই যে শুভ বার এবং শুভ মাসে যে কথা বললাম, এই সময় আপনারা কোনো শুভ কার্য করতে পারেন বা কোনো মাঙ্গলিক কার্য করতে পারেন, সেটা আপনাদের জন্য সুইটেবল হবে, ঠিক আছে। স্বাস্থ্য তো সেটাই বলছে। দেখুন বন্ধুরা, শাস্ত্রের মধ্যে যেটা আছে আমি সেটা তুলে ধরলাম, আর এখানে আমি লাগাও দিব, চাইলে আপনারা নিজেরাই পড়ে নিতে পারেন, ঠিক আছে।
আচ্ছা, এবার আলোচনা করে এদের শুভ বয়সকাল, জাতক এবং জাতিকাদের উভয়ের ক্ষেত্রেই, ঠিক আছে। শুভ বয়সকাল কোন কোন বয়সটা আপনাদের শুভ হইতে পারে, ঠিক আছে। যখন আপনারা 4, 5, 10, 14 এবং 20 বছরে পা দিবেন, 4, 5, 10, 14 এবং 20 বছর যখন আপনাদের বয়স হবে আর কি, ঠিক আছে। 28, 31, 37, 40 এবং 40